হ্যালো ফ্রেন্ডস, অনুরাগের সোয়া এপিসোডে সবাইকে স্বাগত। ২০ বছর পর মুম্বাই থেকে কলকাতায় ফিরে হারানো পরিবারের সম্মুখীন হন দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আগামী পর্বগুলোতে আপনারা এমনটাই দেখতে চলেছেন। সুদীপা মন্দিরে পুজো দেওয়ার জন্য এসেছে। সেখানে এসে দেখতে পায় মন্দিরের সব লোকজন রূপাকে মন্দির থেকে তাড়িয়ে দিচ্ছে পাগল ভেবে। তখনই সুদীপা সেই রূপাকে নিয়ে এক জায়গায় বসিয়ে রেখে বলে, আপনি এখানে বসেন, আমি আসছি। পুজো শেষ হলেই আমি আপনাকে প্রসাদ দেব, আপনি কিন্তু এখান থেকে কোথাও যাবেন না। সুদীপাকে বারবার মা মা বললেও সুদীপা কোনোভাবে বুঝতে পারে না যে সে তার মা। সুদীপা ভাবতে থাকে, উনি তো বৃদ্ধ হয়ে গেছে, মনে হয় স্মৃতিশক্তিও হারিয়ে গেছে, তাই এরকম করছে। তারপর পুজো শেষ হওয়ার পর নিজের হাতে রূপাকে প্রসাদ খাওয়ায় সুদীপা। রূপা আবারও মা মা বলতে বলতে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। সুদীপা বুঝতে পারে না, কোনো এক অদ্ভুত টান এই মহিলার প্রতি অনুভব করে। এরপর দেখা যায় সুদীপা মন্দির থেকে বের হবে, আর ঠিক তখনই মন্দিরে চলে আসে দীপা। আর দীপার সাথে ধাক্কা খেয়ে দুজনে পড়তে ধরে, কিন্তু দুজন দুজনকেই ধরে ফেলে। তারপর দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, কি ব্যাপার, ও একদম আমার মতো দেখতে। আর আদিত্যও দেখে সেটা অবাক হয়ে যায়, এই বৃদ্ধ মহিলাটি একদমই সুদীপার মতো দেখতে। সেখানে পুরোহিত মশাইও চলে আসে এবং পুরোহিত মশাই নিজে এমন এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। দীপা পুরোহিত মশাইকে বলে, পুরোহিত জেঠু, তুমি কি আমাকে চিনতে পারছো? পুরোহিত বলে, হ্যাঁ রে মা, আমি তোকে চিনতে পেরেছি, কিন্তু এ তাহলে কে? তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।